করে মহিলাদের জন্য নিয়ে এসেছি স্কুল স্কার্ট তৈরি করা বাড়িতে বসে। কারণ মেয়েরা তো বাড়ির বাইরে যেতে পারবে না লজ্জার কারণে, তাই বাড়িতে পাতি মেশিন হোক জুগি মেশিন হোক কেমন ভাবে স্কুল স্কার্ট তৈরি করা শেখা যায় সেটা আমি আজকে আপনাদেরকে শেখাবো। ঠিক আছে, যারা কাজ করে আপনাদের ওখানে ওনাদের কাছে এক্সট্রা কিছু পার্ট ব্যান্ড যাবতীয় যা কিছু লাগে সবকিছু পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে জোগাড় করার চেষ্টা করবেন। ঠিক আছে, আর এটা হচ্ছে পার্ট, দেখুন এই পার্টটার হচ্ছে দুদিকে কিনারি। প্রথমেই শুরু করতে হবে পার্ট হ্যাম করা। চলে আসুন পার্ট হ্যাম কেমন ভাবে করতে হয় আপনাদের প্রথম থেকে শুরু করে এক এক করে শিখিয়ে দিই। আসুন, এই দেখুন এটা হচ্ছে পার্ট 32 থানেও হয়, আবার 64 থানে 100 থানে যখন যেটা আসে। একটা পার্ট নিয়ে মেপে নেবেন এই দুদিকটা সমান আছে কিনা। ঠিক আছে, কারণ এরকম যদি ছোট বড় হয়, তো যদি এরকম ছোট বড় হয় তাহলে একটু সামনে পিছনে বেশি মুড়ে দিতে হয়। আর পার্ট হ্যামটা নেবেন এই যে এখানে দেখছেন এই যে সিএম সেন্টিমিটার, এই যে একের সেন্টিমিটার। ঠিক আছে, এটাকে সিএম বলে। এই যে ছোট হাফ, এই হাফ পাঠামের হাফ পাঠামের কাপড় এরকম মুড়বেন। ঠিক আছে, হাফ। আর এই যে এটা মুড়বেন 1.25 ইঞ্চি বা 1 ইঞ্চি, যখন যেরকম ডাউন হয় কাজের তেমনই মুড়বেন। নিয়ে সেলাই করবেন। আর ক্রমাগত নতুন শিখবেন তো, তাহলে এই যে এটা যেমন নিয়েছিলেন হাফ সেমি এরকম ধরবেন, ধরে এটাকে এরকম হাফ ইঞ্চি ধরে নেবেন। আর তলার কাপড়টাকেও সেম এরকম আলগা রাখবেন না। ঠিক আছে, এরকম টাইট রাখবে, ওপরের কাপড়টাও টাইট তলারটাও টাইট, এরকম ধরে 1.25 ইঞ্চি সেলাই করবেন। আবার এরকম হাফ ইঞ্চি ধরবেন, ধরে সেলাই করবেন। এরকম ক্রমাগত সেলাই করে যাবেন। ঠিক আছে, এই হাফ ইঞ্চি ধরে সেলাই, আবার এরকম হাফ ইঞ্চি ধরে সেলাই, এই হাফ ইঞ্চি নয় ওটা হাফ সেন্টিমিটার, আর 1.25 ইঞ্চি চওড়া করে সেলাই করে যাবেন ক্রমাগত। ঠিক আছে, আর সেলাই করার চেষ্টা করবেন এই কাপড়টা যেন যায় এখান থেকে। ঠিক আছে, এই সোজা, এটাকে লবে সেলাই বলে, কারণ স্কার্টের সবই সেলাই লবে। আর পেছনে সামনেটা যেমন করেছেন পেছনেরটাও তেমন রাখবেন, হাফ সেন্টিমিটার রেখে দিয়ে 1.25 ইঞ্চি মুড়ে দেবেন, তাহলে সমান সমান হবে। আর এটা হচ্ছে ব্যান। এখানে যেমন এই কিনারি, অনেক ব্যানে এরকম কিনারি থাকে। ঠিক আছে, এই ব্যানে যেহেতু কিনারি নেই তাহলে এটাকে হ্যাম করে নিতে হবে। হ্যাম করার নিয়ম হচ্ছে এরকম যে আঙুল এই সরু করে ধরবেন, দুটো আঙুল দিয়ে, মাঝখানের আঙুল আর বুড়ো আঙুল ধরে এই যে আঙুলটা দিয়ে এরকম মুড়ে দেবেন। ঠিক আছে, এরকম সরু করে মুড়ে দেবেন। ধরাটা হচ্ছে মেন, এরকম ঠিক করে ধরবেন, এই পাতলা মতো অল্প করে ধরবেন, ধরে এরকম হ্যাম করবেন। আবার ধরবেন, টুকটুক টুকটুক করে করার চেষ্টা করবেন। ঠিক আছে, আর এটা হচ্ছে সোঁড়ার কাপড়। ঠিক আছে, সোঁড়া করতে হয়, লুপ্পি বলে অনেকে, লুপ্পি এইটা মুড়বেন হাফ, বেশি না, হাফ মুড়বেন। ঠিক আছে, আর এটাও মুড়বেন তার গায়ে, কারণ এরকম টপকে না চলে আসে, একটু ফাঁক রেখে। তারপরে এটা এই বুড়ো আঙুলটা রেখে দেবেন, এই দুটোকে ধরবেন আঙুল দিয়ে, ধরে এরকম মুড়ে দেবেন, দিয়ে এও করবেন লবে সেলাই। ঠিক আছে, আর তারপরে ধরবেন এই দেখুন দুটো আঙুল দিয়ে, এই যে আঙুল দিয়ে এই দুধারের আঙুলটা দিয়ে কাপড়টাকে এরকম মুড়বেন, একে অপরের গায়ে না যেন উঠে যায়। ঠিক আছে, এরকম ফাঁক থাকে, আর মাঝখানে আঙুলটা দিয়ে ধরে এই আঙুলটা দিয়ে মুড়ে দিয়ে, আর এই বুড়ো আঙুলটা মাঝখানে একবার হাত মেরে দেবেন যাতে কাপড়টা ঠিকঠাক ঢুকে যায়। ঠিক আছে, তারপরে এই যে নাট আছে, এই নাটের সোজা আঙুলটা রাখবেন যাতে কাপড়টা সমানভাবে যায়। ঠিক আছে, এরকম ধরবেন, ধরে কন্টিনিউ করে যাবেন।
পুরো ভিডিওটাই দেখবেন, তো তাহলেই বুঝতে পারবেন। কেটে কেটে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। এটা হচ্ছে সিঁড়ি আঁকড়া লাগানোর জায়গা। এটাকেও ঠিক হাফ মুড়বেন, বেশি না যেন হয়ে যায়, হাফ মুড়বেন। আর এই ওপরের কাপড়টাও এরকম টপকে না যেন আসে, একটু ছেড়ে রাখবেন, ঠিক আছে? একটু ছেড়ে এরকমভাবে ধরে সমান করে মাঝখান দিয়ে সেলাইটা নিয়ে যাবেন। এরকম ধরবেন, ধরে এইটা আগে মুড়বেন, তারপরে এইটা টপকে না যেন যায়, একটু ফাঁক রাখবেন, ঠিক আছে? এরকমভাবে সিঁড়িটা করবেন। হয়ে গেল সোঁড়া করা, সিঁড়ি করা, ব্যান হ্যাম, পার্ট হ্যাম। এবারে চলে আসুন, আপনাদেরকে শেখাবো ব্যান। এই যে ব্যানটা আছে, এই ব্যানটা কিভাবে জমাবো, তার জন্য দেখ এটাকে বলা হয় বক্রম। বক্রমটা যখন সেলাই করব, এইটাকে এরকম হাফ করে মেপে নেব যে ব্যানটা কতটা। দেখেছেন 2 গাঁটের একটু কম, তাহলে 2 গাঁটের একটু কম, এই ব্যানের থেকে একটু কম বক্রম থাকতে হবে। দেখে নেব 2 গাঁটের একটু কম, তাহলে বক্রমটা ছেড়ে নিলাম, ছেড়ে নিয়ে কেটে নিলাম। আর এবারে এই ব্যান্ডটা যখন সেলাই করব, ব্যান্ডটা এরকম সমান করে একটু ন্যাচা মেরে নেবেন, তাহলে এটাই মাঝখান বুঝতে পারে। সমান পাটটাও তেমনভাবেই এরকম হাফ করে নেবেন। তাহলে হাফ করে এটা চকেরও দাগ দিতে পারেন, বা কাঁচি দিয়ে এটাকে ন্যাচা মেরে দিতে পারেন, বা দাগ মেরে দিতে পারেন, যেহেতু এটা মাঝখান। তাহলে এটা মারলে অতি সহজেই বোঝা যায় যে এইটা ব্যানের অর্ধেক অংশ, এপারে এতটাই কাপড় রাখতে হবে, ওপারে অতটা কাপড় রাখতে হবে। আর ব্যান যখন আমরা জমাবো, তখন এই নিচের তলার বক্রমটা হালকা যেন দেখা যায়, কাপড়টা যেন এতটা বেশি না যেন হয়ে যায়, চলে যায়, তাহলে বাজে হয়ে যাবে, বড্ড চওড়া সেলাই হয়ে যাবে। আর এরকম না যেন হয়ে যায়, তাহলে ফলস সেলাই হয়ে যাবে। একদম পারফেক্ট। এই যে চাপের দেখছেন, এই যে চাপের লব বলে সেলাই, এই চাপের সোজা একটু ভিতর থেকে এরকম টুকটুক টুকটুক করে। আর আঙুলটা বক্রম ধরতে হয়, এই যে মাঝখানের আঙুলটা তলায়, তারপরে এই আঙুলটা, তার উপরে বুড়া আঙুল, কাপড়টাকে ঠিকঠাক ধরার জন্য। আর এখানে হচ্ছে কাপড়টা যাতে বেশি চলে যাচ্ছে বা এরকম ফাঁক হয়ে যাচ্ছে, ওটা না যেন হয়, এই হাতটা সেই কারণে ব্যবহার হবে যে সরিয়ে নেবো। যখন এরকম দেখবো সরে যাচ্ছে, এরকম ঠেলে দেবো, বা যখন দেখছি উপরে চলে যাচ্ছে, আমি টেনে নেব, ঠিক আছে? এই হচ্ছে এরকমভাবে করবেন। আর টিকিট যদি থাকে, কামে তো টিকিট হয়, এই 4 খোড়া, দেখুন 4 খোড়া, এই যে 4 নম্বর আঙুল, এই 4 নম্বর আঙুলের কাছে লেখাটা নিচের দিকে হবে সব সময়, ঠিক আছে? লেখাটার নিচের দিকে দিয়ে ব্যান সেলাই হয়ে গেল। এবারে আমরা শিখব এর পরের ধাপটা, প্লেট মারা। প্লেট মারার নিয়ম হচ্ছে এই যে 1 গাঁট, ঠিক আছে? এই যে 1 আঙুলে এতটা দূরে এসে থামবো, সামনে উপর পিছনে। আর প্লেট যখন মারবো, ব্যান্ডটা হচ্ছে এই জায়গা থেকে যাবে, ঠিক আছে? চাপের এই পাশে থাকে, যেন ওই পাশে না যেন থাকে। এই 1 আঙুলে এসে থামবো, ঠিক আছে? আর ব্যান্ডটা থাকে যেন এপারে। আর পাটটাকে আমরা নেব এরকম উল্টো, ঠিক আছে? দেখুন এই যে সেলাইটা এদিকে আছে উল্টো, আর এটাকে মুড়ে নেব, নিয়ে এই সেলাই করব। আর প্লেট মারার সময় কাজ হচ্ছে এই তালুর, ঠিক আছে? এই তালুর কাজ। আর আঙুলের কাজ হচ্ছে ঠিক জায়গায় বসিয়ে দেয়া, এছাড়া কিন্তু আঙুলের কোনো কাজ নেই, ঠিক আছে? মেন আসল কাজ তালু আর বুড়া আঙুলটা ঠিক জায়গায় রাখবো। এই দেখছেন তালু দিয়ে ঠেলছি, কাপড় কীরকম উঠে যাচ্ছে। আর এই আঙুলের কাজ হচ্ছে ঠিক জায়গায় বসিয়ে দেয়। আর প্লেটটা এমনভাবে মারবো, এই যে হাফ গাঁট, এই যে গাঁট, হাফ গাঁট দিই, 1 গাঁট দিই, 10টা প্লেট হোক, দুধারে কিনারি থাকলে 12টা প্লেট, আর না বিনা কিনারি হলে 10টা প্লেট,
এমনভাবেই কাপড়টা ভিতরে ঢোকাবো যেন 10টা প্লেট বা 12টা প্লেট কমপ্লিট হয়। ঠিক আছে, এই দেখুন তালুটা দিয়ে তুললাম আর এই প্লেটটা মারলাম, আর সমানভাবে যেন 10টা প্লেট সবই সমানভাবে থাকে। ঠিক আছে, 2 ইঞ্চি দিলে 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি দিলে 2.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি দিলে 1.5 ইঞ্চি, 10টাই যেন থাকে। এই দেখুন তালু দিয়ে তুললাম, আঙুল দিয়ে বসিয়ে দিলাম, তালু দিয়ে তুললাম, আঙুল দিয়ে বসিয়ে দিলাম, তালু দিয়ে তুললাম, আঙুল দিয়ে বসিয়ে দিলাম। আর এই যে মাঝখানে এই যে ন্যাচ্চা মারা দেখুন, এই যে ন্যাচ্চা মারা, এই যে ন্যাচ্চা মারা, ঠিক আছে, এইটা দেখুন, এই দেখো এটা হচ্ছে মাঝখান, তাহলে প্রপার ওই দিকে হাফ কাপড়, এই দিকে হাফ কাপড়, এটা হচ্ছে মাঝখান। ঠিক আছে, এরকমভাবে গোটা প্লেটটাই মেরে যাব। ঠিক আছে, গোটা প্লেটটাই মেরে যাব আর শেষেটা এরকম মুড়ে দেবো, সেলাই কমপ্লিট। এবারে আসল প্রসেস, এটাকে হচ্ছে ভাঁজ মারা। ভাঁজ হচ্ছে মারতে হয়, ভাঁজ মারতে হয়, এই যে সেলাইয়ের কাছে বুড়ামুলটা রাখতে হয় এরকমভাবে ভাঁজ। তাহলে ভাঁজ মারলে কি সুবিধা হয় জানেন, এই স্টার্ট আঙুল ওপারে আর এই সেলাইয়ের কাছে দুটো বুড়ামুল। ভাঁজ মারলে ব্যান বক্কা মারতে খুব সুবিধা হয়, এটাকে এরপরে যেটা হবে ব্যান বক্কা বলে। ঠিক আছে, ব্যান বক্কা ভাঁজ মেরে দিলেই কাপড়টা যখন ব্যান বক্কা মারবো কাপড়টা যেন এদিকে না আসে, তাহলে কামটা বাজে দেখাবে আর অল্টার মানে বাতিল হয়, কাপড়টা যেন এদিকেই পড়ে থাকে। ঠিক আছে, আর ব্যান বক্কা যখন মারবো, ব্যান বক্কা মারার নিয়ম হচ্ছে এই যে সেলাই দেখুন, এই যে সেলাই আছে, ঠিক আছে, এই যে সেলাই আছে, এই যে সেলাই আছে, সেলাইয়ের ওপরে যেন থাকে এইটা, আর এই কাপড়ের সমানে থাকে, তাহলে সমান হয়। এটা যদি এটা সেলাইয়ের নিচে চলে যায় তো তাহলে হচ্ছে এরকম বেঁকে কি কেমন একটা বাজে মতো, দেখুন কেমন একটা বাজে। এটার তুলনায় এদিকের কর্নারটা যেন একটু বেশি থাকে, তাহলে দেখতে এই দেখুন ওপরে থাকবে সেলাইয়ের, দেখতে খুবই সুন্দর লাগে। এই ধরে নিলাম, আর এদিকে যতটা কাপড় আছে তার তুলনায় এদিকে কম কাপড় নেবো, তাহলে পেছনে যখন ব্যান বক্কা দেবো তখন কাপড়টা কম পড়বে না। এখানে এই আঙুল রাখবো, আঙুল এই বক্রমের মাথায় আঙুলটাকে এরকমভাবে দিয়ে দেবো, এই দেখুন। আর এই যে এইখানটায় এই 3টে আঙুল রাখবো আর এই কাপড়টাকে টাইটভাবে সমানে দিয়ে দেবো। ঠিক আছে, সমানে দিয়ে দেবো, এরকম ধরবো শক্ত করে, আর এই তলার কাপড়টাকেও শক্ত করে ধরবো, না তো কুগড়ে যাবে, ছেড়ে না যেন যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে এই টাকা দিয়ে দেবো। আর ব্যান বক্কার যখন সেলাই দেবো তো এই দেখুন এই পাশের এই যে চাপটা এর সোজা যাবে লবে। ঠিক আছে, সবই সেলাই লবের, এর সোজা যাবে, বুঝলে তো, এর সোজা যাবে। আর ব্যান বক্কা যখন মারবো এই 3টে আঙুল থাকবে কাপড়ের এই ব্যানের নিচে, আর এই বুড়া আঙুলটা হচ্ছে এরকম ঘষে তলার দিকে চাপ দেবো, যাতে এই আগাটা টাইট থাকে, আলগা থাকলে হবে না, টাইট থাকতে হবে। এই দেখুন তলাটা ঘষে দিলাম, দিয়ে সেলাই করছি, ফের আবার ঘষে এলাম, এই চেপে ধরলাম যাতে কাপড়টা না ছেড়ে যায়, আবার এই ঘষে এলাম কাপড়টা যাতে এই ধরবো করে যাব। আবার এই সবসময় আঙুলটা রাখবেন এই যে ব্যানের নিচে, ওপরের 3টে আঙুল, আর বুড়ো আঙুলটা রাখবেন এই তলায়, ঘষে নেবেন, চলে আসবেন, চেপে ধরে থাকবেন এই সামনের হাতটা না চেপে ধরলে তাহলে কাপড়টাকে ছেড়ে যেতে পারে। ঠিক আছে, এমনভাবে চলে যাবেন আর থামবেন এতটা দূরে। ঠিক আছে, 1 চেকদা দূরে থামবেন, তাহলে পিছনেরটা মুড়তে সুবিধা হবে। আর পিছনেরটা মুড়বেন, সামনেরটা যেমন মুড়েছিলেন, এই দেখুন এই যে সেলাই দেখতে পাচ্ছেন তো, এই যে এই সেলাইয়ের যেন ওপরে থাকে, এই নিচে না যেন থাকে, সেলাইয়ের ওপরে থাকে। তারপরে ভাঁজটা মেরে নেওয়ার পরে এইটা দেখেছেন কাপড়টা কত সুন্দর রয়েছে, নয়তো যদি সামনে কাপড় নিই তাহলে অল্প থাকবে আর জিনিসটা পুড়ে যাবে, বাজে হবে। আর এইরকমভাবে সমানে ধরে নেবেন, আর এটাকে একটু বুড়ামুল দিয়ে টাইট করে দেবেন, টাইট করে দেওয়ার পরে লবে এরকম সেলাই করে এখানে একবার এরকম টাকা দিয়ে দেবেন। টাকা দেওয়ার পরে এই যে সেলাইটা আছে এইটাকে ঘুরিয়ে এরকম কোণ মতো ধরবেন, কোণ মতো। ঠিক আছে, কোণ মতো ধরে সেলাই করে দেবেন।
দেওয়ার পরে আমরা যে সোঁড়া সিঁড়ি তৈরি করেছিলাম, সোঁড়াটা কাটবেন, ঠিক আছে? সোঁড়াটা কাটবেন এই 0 থেকে এই যে 3 আছে 3 ইঞ্চির একটু বেশি, দেখুন 3 ইঞ্চির একটু বেশি, 3 ইঞ্চির একটু বেশি চারটে কেটে নেবেন। ছোট কাটলে সোনা টাকার সময় ছোট পড়ে যাবে, আর বড় কাটলে বেশি মুড়ে দিতে হয়, বড় কাটার দরকার নেই। 3 ইঞ্চির থেকে একটু বেশি কাটবেন। আর সিঁড়িটা কাটবেন যেটা হচ্ছে আঁকড়া লাগানোর জন্য ব্যবহৃত হয়, এই যে 4.5 ইঞ্চি দেখছেন, এই যে 4.5 ইঞ্চি, দেখুন 0 থেকে দেখুন লেখা, দেখুন 4.5 ইঞ্চি, এরকমই বড় কাটবেন 4.5 ইঞ্চি, তাহলে জিনিসটা খুবই ভালো হয়। আর এবারে আমরা শিখবো সোঁড়া লাগানো। ভিডিওটা কেউ কেটে কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন কেমনভাবে করতে হয়। আশা করছি আমার মতো ভালো বুঝিয়ে কেউ আপনাদেরকে বলে দেবে না। আর যখন সোঁড়া লাগাবেন এইটাকে কোণ মতো ধরবেন, ঠিক আছে? এরকম কোণ মতো, পুরো এটা বাদ দেবেন না, তাহলে পাশ ঘের করার সময় অসুবিধা হয়। এরকম কোণ মতো ধরবেন, ঠিক আছে? ধরে সেলাই করবেন, সেলাই করে এই যে বাড়তিটা এটা সোজা করে ধরবেন, ঠিক আছে? আর এই যে তলারি যে কাপড়টা এটা এর সঙ্গে সেলাই করে দেবেন। আর সিঁড়িটা দেবেন হচ্ছে উল্টো, এই দেখুন উল্টো, ঠিক আছে? মাঝখান বরাবর দেবেন, যেন এদিকে সমান ফাঁকা থাকে, মাঝখান বরাবর দেবেন, ঠিক আছে? আর আপনারা চাইলে চকে দাগও মেরে নিতে পারেন, চকে দাগ মেরে নেবেন। এই দেখুন চকে দাগ মারা, এই আগা সামনে সমান রাখবেন, পুরো সমান। এই যে 2টো প্লেট আছে 1 2, 2টো প্লেটের মাথায় দাগ দেবেন। আর 3 4 এই 5, মানে এই একটা 1 আঙুলের থেকে একটু বেশি আর একটা দাগ দিয়ে দেবেন দুদিকে। চকে দাগ মারলে কি হয়, যে সোঁড়াগুলো সমানে থাকে। আর তারপরে সোঁড়ার নিয়ম হচ্ছে, বলেই দিলাম আগে, চকে দাগ মারাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। সিঁড়িটা দেবেন এরকম সোজা, উল্টো দিকটা ওপরের দিকে থাকবে, তাহলেই সেলাই করার সময় সোজা হবে। আর দেখুন যখন সোঁড়া সেলাই করব, লবে সেলাই, এই যে কাপড়ের আগাটা যাবে এই যে চাপের এই পাশ থেকে, ঠিক আছে? বেশি এরকম ভিতরেও না চলে যায়, তাহলে এরকম মাঝখান থেকে সেলাই হবে, আর বাইরে চলে গেলে ফলস সেলাই হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এরই সোজা এরকম ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর সোঁড়াটা দেবেন, এই দেখুন যে এটা হচ্ছে উবড়ো খাবড়া দিক, এটা হচ্ছে নিচের দিকে থাকবে, আর এই যে প্লেন দিকটা থাকবে ওপরের দিকে, ঠিক আছে? চকে দিয়ে যাবেন, শক্ত করে ধরে এরকম টুক করে নিয়ে যাবেন, চাপের সোজা যেন যায়। আবার চকে দিয়ে দেবেন, আবার টুকটুক করে ধরে যাবেন। প্রথমে এরকমই করে প্র্যাকটিস করুন, তারপরে যখন হাতে সেট হয়ে যাবে তখন রানিং করবেন। রানিং করাটাও দেখিয়ে দেবো কেমন করতে হয়, কিন্তু এরকম টুকটুক করে ধরে করবেন, আর শেষে এরকম টাকা দেবেন। এবারে আপনাদেরকে শেখাবো খিল্লি মারা বলতে ওটা নিচের প্লেট। এই দেখুন খিল্লি মারার নিয়ম হচ্ছে, এখানে যতটা গাঁট ঢুকিয়েছি প্লেটে কাপড়, দেখুন 1 গাঁট, তার মানে এই তলার দিকে চেষ্টা করতে হবে 1 গাঁটের একটু বেশি কাপড় দেওয়ার, কারণ এইখানে যতটা পরিমাণ দূরত্ব আছে তার থেকে কম দূরত্ব এখানে আসবে। দেখুন প্লেট মারছি, এই যে কাপড়টা আছে সমানে রাখবো। দেখুন এই যে দাগ, কোথায় প্লেটটা মানে বেশি কাপড় নিলে দেখুন হবে না, দ্বিতীয় প্লেট চলে আসছে কেমন বাজে। আর একটু অল্প কাপড় নিলে দেখুন এই দেখুন একটা দাগ চলে আসছে, ঠিকঠাক প্লেট করছে না, তাহলে আমাকে ঠিক জায়গায় প্লেট নিতে হবে। দেখুন এই দেখুন একটা দাগ চলে আসবে, এরকম টান দিলে দাগ চলে আসবে, তাহলে আমাকে এরকম ধরে এই দাগে আমাকে
প্লেট মারতে হবে ঠিকঠাক। এরকম কাপড় তোমাকে তুলে তুলে নিতে হবে, তাহলে জিনিসটা খুবই সুন্দর হবে। ঠিক আছে, দেখুন যতটা পরিমাণ এদিকে কাপড় ঢুকিয়েছেন ততটা পরিমাণ এদিকে কাপড় ঢোকাবেন। একটু বেশি হলে অসুবিধা নেই, কিন্তু অল্প কাপড় ঢোকাবেন না, তাহলে কাটা মতো দেখতে বাজে হয়ে যাবে। ঠিক আছে, সিঁড়ি মারা কমপ্লিট হয়ে গেল। ঠিক, এবারে শেখাবো ছোঁড়া সিঁড়ি টাঁকা। সিঁড়ি এই যে 4 ইঞ্চি কাটলাম, 4.5 ইঞ্চি কাটলাম, এ দেখুন এই 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 এইরকমভাবে এই আঙুলটা রাখবো এখানে, বুড়া আঙুলটা রাখবো যতটা কাপড় তোলার দরকার। এই দেখুন যেমন যেমন একটা চিমটি তোলে, এই এরকম এরকম চিমটি, দেখেছেন? এই আঙুলটা রাখলাম, এই কাপড়টা ঠেলে দিলাম, জাস্ট ঠেলে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম। এটা সবসময় সিঁড়ির মাপ রাখবে 1/2 ইঞ্চি, 3টে সবই, তা 1/2 ইঞ্চি রাখলেই খুবই সুন্দর হয়। এরকম টাকা দিয়ে দেবেন, পরেরটাও এরকম আঙুল দিয়ে এরকম কাপড়টা তুলে নেবেন, এটাকেও রাখবেন 1/2 ইঞ্চি, সেলাই করে দেবেন। তারপরে শেষেরটাও এরকম ঢুকিয়ে দেবেন। ঠিক আছে, ঢুকিয়ে দিয়ে এরকম চলে আসবেন। আর যখন ব্যাকে যাবে এই আঙুলগুলো রাখবেন পুরো এই চাপের সোজা। ঠিক আছে, এই চাপের সোজা, এই বাইরে রাখবে না, দূরে রাখবে না, তাহলে সেলাইটা বেঁকে যাবে। চাপের সোজা, আর এরকম পেছনের দিকে টানতে হবে। আর ব্রেক যেটা হয়, ওই ব্রেক, এই যে ব্রেক হয়, এই ব্রেক ট্যাপে চাপবেন। ঠিক আছে, ব্রেক ট্যাপকে চাপবেন, তাহলে পেছনে চলে যাবে। ঠিক আছে, এরকমভাবে পেছনে চলে যাবে। তারপরে চলে আসবেন এই পাশে। ঠিক আছে, এ পাশেও সেম। আর এদিকের কাপড়টা চেপে থাকবে, নয়তো ফুলে যাবে। তাই এরকমভাবে সেলাই করে আবার পুরো আঙুলটা এরকম চাপের পাশে রাখবে। যেন ঢুকিয়ে দিও না, তাহলে শুঁয়ে হাত ফুলে যাবে। এরকম বাইরে রাখবেন, কিন্তু চাপের সোজা এরকম টেনে নেবেন, আবার চলে যাবেন। তারপরে হচ্ছে সোঁড়া টাকা। এই যে সোঁড়াটা, এই বুড়া আঙুল দিয়ে এরকমভাবে নিয়ে যেতে হয়, হাতটাকে এরকমভাবে রাখতে হয়, এরকমভাবে ধরতে হয়। দেখুন কেমন ধরছি, এরকমভাবে ধরতে হয়। হাতটা, এই যে আঙুলটা রাখবেন, এই হাফ গাঁট, এই যে ব্যানের মানে সেলাই আছে ব্যান বক্কার, এর হাফ গাঁটে রাখবেন। এরকম হাম গাঁটে রাখলে প্রত্যেকটা 4টে সমানে পড়বে, একই মাপে রাখলে, নয়তো ছোট বড় হয়ে যাবে। আর এমনভাবেই ধরবেন, এইটা এরকমভাবে মুড়বেন, মুড়ে ধরে নেবেন, ধরে নিয়ে এরকম বসিয়ে দেবেন। এই আঙুলের কাজ হচ্ছে বসিয়ে দেবেন, এটা দিয়ে চেপে ধরবেন। এই দেখুন বেঁকে আছে, ফুলে আছে, কেমন বাজে, সোজা করে নেবেন। আর এমন টান করবেন না যেন ব্যান্ড এরকম মুটে আসে, তাহলে বাজে দেখাবে। এই দিকটা চেপে ধরে এদিকটা টান করবেন, আর তলার কাপড়টা একটু টান করবেন, তাহলে দেখুন হেভি সুন্দরভাবে সোনাটা টাকা। আর সোনাটাও টাকা সেম হচ্ছে, এই লবে হবে এই পাশের চাপ থেকে। ঠিক আছে, এই পাশের চাপ থেকে এই ধার থেকে যাবে, পুরোটা এরকম টাকা দিয়ে যাব এরকমভাবে। ঠিক আছে, আপনারা আশা করছি বুঝতে পারছেন, আমি ঠিকভাবে বোঝাতে পারছি আপনাদেরকে। ঠিক আছে, আর এই যে সুতোটা আলগা করার, এইরকমভাবে উপরে তুলবেন। এটা চোখটা হয়তো অনেক সময় থাকে, সুইটা ঢুকে থাকে, এরকম নিচের দিকে আলগা হয় না, সুতো টাইট, পেছনেটা যায় না। এরকম উল্টো হালকা মেশিনটা ঘোরালে দেখুন সুতোটা আলগা হয়ে গেল। চাপটা তুলবেন, মেশিনটা ঠেলে দেবেন, দিলেই চলে যাবে। এবারে আমাদের সোঁড়া টাকাটা কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা করব শেষ কাজ, হচ্ছে পাশ ঘের করা। আপনারা এই যে সোঁড়া টাকলাম, সোঁড়া টাকার এই সুতোটাকে কেটে এমনভাবে পরিষ্কার করে নেবেন। ঠিক আছে, পরিষ্কার করে নেবেন। পেছনেরটাও সমানভাবে, পেছনেরটাও এরকমভাবে পরিষ্কার করে নেবেন। এবারে আমাদের শেষ কাজ হচ্ছে পাশ ঘের করা। পাশ ঘের করাটা এই দুটো দেখুন সমান রাখবো। কিনারি যখন এরকম কিনারি থাকে না, বিনা কিনারি থাকে, অনেক সময় অনেক কাম থাকে,
তখন এই যে দাগ দেখেছেন, এই কিনারিটা বাদ দিয়ে এই দাগ থেকে এরকম সরু করে ধরে টাকা মেরে এরকম সেলাই করতে হয়। যেহেতু দুদিকেই কিনারি, তাহলে সমান করে ধরবো, সমান করে ধরবো, ছোট বড় না যেন হয়। এই দেখুন, দিয়ে এরকম টাকা একবার হোক দুবার হোক টাকা মেরে দেবো। দেওয়ার পরে এরকম ভাবে সমান করে ধরে নেব, তলায় একবার হাত মেরে দেবো যাতে প্লেটটা না সেলাই পড়ে যায়। আর এই যে দাগ দেখছেন, এই দাগের এই কিনারির যে দাগ, এই কিনারি দাগের এপার থেকে সেলাই করতে হবে, ওপারে না যেন যায়, তাহলে কিনারিটা দেখা যাবে। এপার থেকে সেলাই করতে হবে। আর এই দেখুন, পার্ট হ্যামটা সমান করে মেপে করেছিলাম বলে দেখুন কামটা একদম সমান। আর যখন হচ্ছে এইদিকে টাকা দেবেন, খোল্লা বলে, খোল্লা রাখার পড়ার জন্য রাখতে হয় খোল্লা, এটা রাখবেন। এই দেখুন, এই ব্যান বক্কা দেওয়া থেকে 1 আঙুল, ঠিক আছে, 1 আঙুল রাখবেন, বা 1 আঙুলের থেকে একটু কম, 2 গাঁটের একটু বেশি, 2.5 গাঁট বলে, ওই 2.5 গাঁট রেখে দেবেন। এরকম ধরে নেবেন, ধরে নিয়ে তলায় হাতটা মেরে নেবেন যাতে প্লেটটা না সেলাই হয়। এপার থেকে সোজা করে সেলাই করবেন, ঠিক আছে, সোজা করে। এই দেখুন কোন মতো করেছি বলে কত সুন্দর সুইটা আসছে, সেলাইটা আসছে। যদি এখান থেকে সেলাই করতাম তাহলে বাজে হতো। এরকম সোজা করে এসে এরকম আঙুলটা রাখবো চাপের পাশে যাতে সেলাইটা না বেঁকে যায়। সেলাইয়ের ওপরেই টাকাটা এরকমভাবে পরে 4 বার 5 বার হোক, 2 বার হোক, 3 বার হোক মেরে দেবো, ঠিক আছে। মেরে দেওয়ার পরে দেখুন সেলাইটা একদম সোজা, সেলাই একদম সোজা। দেখুন এরকম বেঁকে যায় না, কিন্তু একদম সোজা। আমাদের সোঁড়া এই স্কার্ট কমপ্লিট। এবারে দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে উল্টে স্কার্টটা কতটা সুন্দর হলো, ঠিক আছে। দেখুন বন্ধুরা, স্কার্ট তৈরি। আপনারা পুরো ভিডিওটা দেখলে এমনই স্কার্ট বাড়িতে তৈরি করা শিখে যাবেন, ঠিক আছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দিবেন।